মন ভাঙছে, মাজার ভাঙছে, আবার তৈরি হবে, কিন্তু একটা মানুষের মন ভেঙে গেলে সেটা কিন্তু তৈরি হয়। আমরা দেখছিলাম যে 5ই আগস্টের পর হ্যাঁ। লালনের অনেক আখড়া আসলে আক্রমণ করা হয়েছে, ভেঙে ফেলা হয়েছে। এটা আসলে কেন হচ্ছে? আমি বলবো যে এটা রাজনৈতিক কর্মকাণ্ড সিদ্ধির জন্য এটা হচ্ছে। আসলে কেউই মনে প্রাণে চাই না যে দেশের আদি ঐতিহ্য, আমরা বলবো যে মাজারগুলো হলো আমাদের আদি ঐতিহ্য। আমরা এদেশে যারা মুসলমান, আসলে এদেশে মুসলমান বলতে সৈয়দ, মোগল, খান, পাঠান, শেখ, তো এখানে খান আছে, পাঠানও অল্প কিছু আছে, সৈয়দ আছে, কিন্তু মোগল এদেশে নাই। এছাড়া বাকি যারা ছিলাম আমরা সবই অন্য ধর্মের ছিলাম। আমরা ইসলামের আদর্শে, যাদের আদর্শে আমরা এই দেশে মুসলমান হয়েছি, তারা হলেন এই মাজারে যারা শুয়ে আছেন তারা। খাজা মঈনুদ্দিন চিশতির নেতৃত্বে যে অলিগুলো এসেছিলেন ধর্ম প্রচার করতে, আমরা তাদের পাগড়ি, তাদের হাত ধরে কালেমা পড়ে আমরা ইসলাম গ্রহণ করেছি। তো সেখানে আমাদের মাজার ভেঙে যাক, এটা তো আমরা কখনোই চাইব। তো তারপরেও আমরা তো একটা জায়গায় বাঁধা থাকি যে মৃত মানুষের মতো, জানতে মরা যেটা। মন ভাঙছে, মাজার ভাঙছে, আবার তৈরি হবে, কিন্তু একটা মানুষের মন ভেঙে গেলে সেটা কিন্তু তৈরি হয়। তাই আমরা চেষ্টা করব আগামীতে এমন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধির জন্য আপনারা এই দুর্বল জায়গায় আঘাত না করাই উচিত আমার মনে। এগুলো খুবই দুর্বল। যেমন ধরুন, এই দেশে যে পাগলগুলো আছে, তারা একটা কাপড় পরে না, তারা কারো কাছে কিছু চায় না, তারা কারো দুয়ারে যায় না, পথে পথে ঘুরে সব কিছু সংসার বিসর্জন দিয়ে, এদেরকে এক প্রকার আমরা বলি আমাদের সুফি ভাষায়, এরা মৃত মানুষ, জ্যান্তে মরা। সেই প্রেম সাধনা তাকে পারবি তোরা। সেই জ্যান্তে মরা মানুষগুলো, জ্যান্তে মরা, তারপরে তার অনুসারী আমরা, তারাও জ্যান্তে মরা। সমস্ত পাগল কোনো না কোনো মাজারের ভক্ত, তারা জ্যান্তে মরা। যে তাদের মনে আঘাত করলে, এটা নজরুল ইসলাম বলছেন, কারো মনে তুমি দিও না আঘাত, সে আঘাত লাগে কাবার ঘরে। তাই একটা মন ভাঙ্গা আর একটা মসজিদ ভাঙ্গা সমান কথা। আমরা আর ভাঙাভাঙি না করি, আসুন আমরা সবাই এক কাঁধে কাঁধ মিলে আমরা দেশকে ভালোবাসি, আমরা দেশের কাজ করি। ছোটোখাটো দুটো একটা অপরাধ মানুষের থাকতেই পারে, কিন্তু প্রত্যেকটি মানুষের অনেক গুণ আছে। আসুন আমরা প্রত্যেকটি মানুষের গুণ নিয়ে চর্চা করি। এইটাই হলো লালন ফকিরের কথা। আমাদের বিশেষ করে লালন ফকিরের গানের একদম অগ্রযাত্রার প্রথম যাত্রী উনি, যার পথ ধরে আমরা হাঁটছি। আমরা চেয়েছিলাম, সাধু ফকিররা সবসময় চেয়েছিল যে লালন মাজারে, লালনের পাদদেশে, একদম পায়ের নিচে তার মাজারটা হোক। তো কিন্তু এটা বললে তো হবে না, এটা হলো পারিবারিক ব্যাপার। যখন একটা মানুষ দেহত্যাগ করে খাঁচা ছেড়ে যখন চলে যায়, তখন ওটার অধিকারী যারা থাকে তারাই কেবল এই কথাটা বলতে পারে। আর আমাদের আফসোস করা ছাড়া কিছু নাই। আমরা সারা জীবন তার নামের উপরে গান গাইব, সম্মান করব, তাকে আমরা সবসময় স্মরণ করব, এটাই হলো আমাদের কাজ।